আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজও আবার একটা মনোমুগ্ধকর ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো খুলনা বিএল কলেজে বাৎসরিক আম, অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার সমাপনী দিন আজকে। দেখুন, বিএল কলেজে সাঁতারের একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে বিএল কলেজের ছাত্ররাই অংশগ্রহণ করেন। দেখুন, মনোমুগ্ধকর একটি খেলা, যা আমাদের মাঝে অনেক দিন দেখা যায় না। তো হঠাৎ চোখে পড়লো। দেখুন, এই পুকুরে সাঁতারের প্রতিযোগিতা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখে যান, মজা আছে। দেখুন, সুন্দর একটা ভিডিও, মনোমুগ্ধকর পরিবেশ। আর বিএল কলেজের ভিতরে আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা আসলে অবশ্যই বিএল কলেজে ঘুরে যাবেন। সুন্দর একটা পরিবেশের ভিতরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আসলে ঠান্ডার সময় সাঁতার প্রতিযোগিতা দেখার মজাটাই আলাদা। বড় ভাইদের সাঁতারের পরে কাঁপুনি লেগে গেছে সকলের। দেখুন, সাঁতার আসলে অনেক কষ্টের একটা খেলা, কিন্তু অনেক দমের প্রয়োজন হয় এতে। দেখুন, অর্ধেক পথে যাওয়ার পরে সকলের দম ফুরাই যাচ্ছে। আর পুরুষ ছাত্রছাত্রী দর্শক হিসেবে তারা তারা সকলে মিলে উৎসাহ দিচ্ছে। তারা এই সাঁতারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারাও আনন্দের সাথে এই প্রতিযোগিতায় এত দর্শক দেখে তারা অবশ্যই খুব ভালো অনুভব করতেছে। এবং বিএল কলেজে আসলে অনেক ছাত্রছাত্রী, তারপরেও তারা এখন তো আজানের সময়, সেজন্য অনেক কম। তাই দেখুন, চারিপাশে ভরে রয়েছে। কি মনোমুগ্ধকর! আসলে বিনোদনের কোনো শেষ নেই। আসলে পানির ভিতরে যারা এই যে কানায় দেখতেছেন খালি গায়ে, এরা কিন্তু এই সাঁতারে অংশগ্রহণ করেছে। তারাই কিন্তু সাঁতার দেবে। আর এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরে কিন্তু এই সাঁতারের খেলাটা হচ্ছে। পুকুরে পানিও অনেক ঠান্ডা, কিন্তু খেলায় অংশগ্রহণ করলে অবশ্যই ঠান্ডা মানামানি নেই। এই পুকুরে কিন্তু তারা এই মাথার থেকে ও মাথায় যাবে। দেখুন, পুকুরটা কিন্তু অনেক বড়। এ মাথার থেকে ও মাথা যেতে গেলে অবশ্যই অনেক দমের প্রয়োজন। তারা কি করে দেখি শেষ পর্যন্ত। ভিডিওটা অবশ্যই দেখবেন, শেষে কিন্তু মজা আছে। দেখুন, সকলের দ্বারাই তো সম্ভব না। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই হবে, তারপরও সকলে অংশগ্রহণ করেছে। কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয় দেখি। শেষ পর্যন্ত ভিডিওটার দিকে যাবেন, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ঠান্ডা লেগে যাচ্ছে ওদের। যে বই সেটা কিন্তু মাঝখানটা ওর আশেপাশের মধ্যে দাঁড়াইতেই দেওয়া উচিত। ওই যে ঘাটের আশেপাশে দাঁড়াইছে, এটা কিন্তু আলাদা সুবিধা নেই। ওই যে পা দিয়ে একটু ঠেলা দিতে পারলে ওইতেই দেখা যাচ্ছে যে দুইটা লাগাই যাচ্ছে। মাথায় করে দিস না, এখানে যে ছিল না কিন্তু ওই মাছ এই হুয়া মানে ও তো বেশি দৌড় দিতে পারবো না। হ্যাঁ, বেশি দৌড় দিতে পারবো না। ওই যে সেইটা দেখেছিস, সে আগে হলো না ভাই, একেবারে ফাঁস হয়ে গেছে। দম লেগে গেছে। এই সাইডে সেকেন্ডে শেষ হচ্ছে।
খেলা শেষ আর দেবে না তো নাকি